হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে। আর বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করে বলছি ভালো আছো। আমিও ভালো আছি। তো ভালো যদি নাই থাকতাম তো তোমাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারতাম না। যাক, তোমরা আমাকে ভালোবাসো, অনেক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা আমার চ্যানেলকে। আমার একটা ভিডিও তোমাদের বলবো কি, খুবই ভালো লাগে বানাতে, তোমরা লাইক শেয়ার কমেন্ট করো বলে। আরও চাই যে তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আমি অনেক কিছুই তোমাদের মাঝে তুলে ধরবো। তো আমি ডিকে রাজ, আমি গাড়ি চালাই। তো তোমরা এটা ভিডিওটা দেখেই বুঝতে পারছো যে ডিকে রাজ গাড়ি চালায়। তো তোমাদের সামনে কিছু পাহাড়, কিছু পাহাড়ের রাস্তা তোমাদের সামনে নিয়ে এসেছি, তোমরা দেখো। আর অ্যাকচুয়ালি রাস্তাটা কেমন এটাও কমেন্টে আমাকে জানাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে এটাই যে পাহাড়গুলো পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, পাহাড়গুলো অসাধারণ। দেখো তোমরা তোমরা বুঝতেই পারছো যে পাহাড়গুলো এত সুন্দর লাগছিল যে কি বলবো। তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না নিজের চোখে যে এরকম সুন্দরও কি পাহাড় হতে পারে। পাহাড়গুলো অতি সুন্দর ছিল। আর কি বলবো, যে কেশে ফুলগুলো আর কি, যে ফুলগুলো আর কি কেশে ফুল আমরা বলি, ফুলগুলো খুব সুন্দর। দেখো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনেই। তো এটা মোবাইল থেকে রেকর্ড করা, তার এই কারণের জন্য আর কি খুব সুন্দর আসছে না। তো কি করব, যতটা পেরেছি ততটাই তোমাদেরকে দেখানোর সুযোগ। আর এই যে জায়গাটা, এই জায়গাটা একটা দ্বীপ, ঠিক আছে। দ্বীপের সাইডে আমরা গাড়িটা বেঁধেছিলাম। জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ। তো এখানে গাড়িটা বেঁধেছিলাম, একটা পাহাড় আছে, পাহাড়ের গায়ে দেখলাম অনেকে নাম লিখেছে, তো ভাবলাম আমি একটা নাম লিখে ফেলি। তো লিখতে লিখতেই তোমাদেরকে কিছু দেখাই। এখানে অনেক কিছু নাম আছে, দেখো এর আগেও কেউ নামটা লিখে গেছিলো। তো তারপরেই যেহেতু পাহাড়ে আমি ডিকে রাজ, যেহেতু আমার নাম, তো ডিকে রাজ আমি অলরেডি লিখছি। তো তোমরা কেমন লাগছে নামটা লিখেছি তো তোমাদের সামনে। আর চ্যানেলটা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর এটা শেয়ার করবে বেশি বেশি করে। তো এটা আমার ফেসবুকে নাম আছে ডিকে রাজ। তো দেখো অ্যাকচুয়ালি কেমন হয়েছে পাথরে, অনেকেই দেখো অনেকেই নাম লিখেছে। তারপরেও আমারও মনে হলো যে একটা অনেক দিন থেকে স্বপ্ন ছিল যে পাহাড়ে নাম লিখবো, আমারও নামটা সেই বেশি লিখেই ফেললাম। তো আর এখানে গাড়িতে ফিরতে ফিরতেই অনেক কিছুই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এটাও দেখো। আর কি হনুমানের আর কি হনুমানগুলো প্রচণ্ড আর কি গাড়ির পাশে আসছিল, ওখানে প্রচণ্ড হনুমানের চাপ ছিল। জায়গাটা দেখো, যে হনুমানকে আমি মুড়ি দিলাম খেতে। তো দেখো ওরা খাচ্ছে খুঁটে খুঁটে, দুই হাত দিয়ে খুঁটে খুঁটে, কত ফাস্ট ওরা, যে ওরা খুঁটে খুঁটে মুড়িগুলো খাচ্ছে। আমি আবার কিছু মুড়ো আর কি মুড়িটা নিয়ে ছড়িয়ে দিলাম ওদেরকে, ওরা আবারও খেতে চলে আসছে। আর একটা দাদাভাই যাচ্ছিল কলা নিয়ে, দেখো কলা দিতে দিতে যাচ্ছে। আর ওরা কলাগুলো আর কি বলবো কি অসাধারণভাবে দেখো ছুটছে, কলার পিছনে ছুটছে, কলাগুলো নিয়ে আসছে। আর কলাগুলো নিয়ে দেখো একটা উপর দিয়ে ছুটছে, সেই ছুটে চলেছে পাহাড়ের উপর দিয়ে। আর সবথেকে ভালো লাগলো, একটা কলা পড়ে আছে, দেখো একটা হনুমান এখনই ছুটবে, ওই যে ছুটতে ছুটতে আসছে, দেখো ওর মুখে কলাটা আছে, দেখো একটু স্লো মোশনে দেখাচ্ছি তোমাদেরকে। ওই যে কলাটা পায়ে দিয়ে যাবে, ও চলে গেল। আর ওর বাচ্চাটা দেখো, ওর বাচ্চাটা কত চালাক, ও বাচ্চাটা এসে কলাটা নিয়ে চলে গেল। আর এটাকে আমি দেখো ডাক দেবো, আমার কাছে চলে আসবে এখনই। এটা আমি একে ডাক দিয়েছি কিনা, ও আমার দিকে ফিরছে, ও আমার কাছে আসছে। ও আর কি নিচে একটা অলরেডি মুড়ি খাচ্ছিল, তো ও চলে এসছে। আর আরেকটা কলা নিয়ে চলে এসছে সাইডে। আর ও চলে আসছে, দেখো ও চলে আসছে, ও ওই সাইডে চলে গেলো। একজন দেখো কলা খাচ্ছে, ওই যে দাদাটা কলা দিয়ে গেছিলো, কলাটা খাচ্ছে। আর এখানে দেখো সব থেকে সুন্দর হচ্ছে এই একজন পাহাড়ের মধ্যে বসে আছে, আর ওই যে ডিকে রাজ নামটা দেখো, দূর থেকে খুবই ভালো লাগছে দেখতে। আর দেখো এদের খাওয়ার স্পিডটা দেখো, খুব ফাস্ট, এরা খায় খুবই ফাস্ট। আর এরা সবাই আর কি বলবো এদেরকে,